চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। যদি সত্যিকারই উন্নয়ন যদি হয়, সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে, মানুষ বাঁচানো। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, ফার্স্ট হোম, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম বানানোর তো উন্নয়ন নয়। যে উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ, যে উন্নয়নের ছবি দেখিয়ে আজকে অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার মন্ট্রিল, দুবাই, আমেরিকা এইসব জায়গায় তাদের বাড়ির ছবি উঠে আসে, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, একটা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে থাকতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়। কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, আজকে 28 দিন চলছে এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ। এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে। মারা গেছে স্কুলের ছাত্র, মারা গেছে স্কুলের শিক্ষক, মারা গেছে মাদ্রাসার শিক্ষক এই প্রচন্ড গরমের কারণে, কারণ তাদের নিঃশ্বাস নিতে পারে না। আজকে আপনি মানুষের সমস্ত আরাম আয়েশ, অর্থাৎ পৃথিবীতে প্রকৃতির যে অবদান মানুষের প্রতি, সেই অবদানকে আপনি ধ্বংস করেছেন। আর আপনার লোকেরা এখন কি বলছে, মানে অধ্যত্ত কত দূর। পুলিশের সাবেক কমিশনার গতকালকে রাজারবাগ যে পুলিশ লাইন, সেখানে এক অনুষ্ঠানে বলছে যে আমি এই পুলিশকে ধন্যবাদ জানাই যে 28 অক্টোবরের যে তাণ্ডব, এটাকে তারা প্রতিহত করে তারা গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। দেখুন, 10 লক্ষ 15 লক্ষের বেশি মানুষ, এক বিশাল মানব তরঙ্গ 28 অক্টোবর 2023 সালে পল্টনের সামনে অনুষ্ঠিত হয়েছে।